তা না হলে নাজাত পাওয়া যাবে না। কথা বুঝছেন না? রাগ হচ্ছে নাকি বাপ? নবীর কথা বলছি, রাগ হচ্ছে? শুনতে রাজি আছো তো নাকি? নবীর কথা, নবীর মাকাম নিয়ে আলোচনা হবে শুধু। কার মাকাম? নবীর কথা আলোচনা করলে আল্লাহ খুশি হয়ে যায়, জোরে বলেন। তাহলে সেই নবীর কথা আলোচনা করব না? যে নবীর কথা আলোচনা করে আল্লাহ স্বয়ং খুশি হয়ে যাচ্ছে, তা সেই নবীর কথা আলোচনা তো কার কথা আলোচনা করব? আরে আমার নবী কত কষ্ট করেছে দেখেন, কেবলমাত্র শুধু গুনাহগার উম্মতির জন্য। আমার নবী তো আল্লাহ পাক কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আমার আল্লাহ পাক নবীকে সর্বপ্রথমে নূরটা যখন তৈরি করে আমার আল্লাহ পাক তখন থেকে আমার নবীকে আল্লাহ নবী বলে গণনা করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সেই নবীকে আল্লাহ নূর যখন তৈরি করলো তখন থেকে আমার আল্লাহ পাক আমার নবীকে নূর বলেছে, নবী বলে আল্লাহ গণনা করেছে। আমার আল্লাহ পাক তামাম রূহটা একসঙ্গে তৈরি করলেন। তৈরি করার পরে বলছে ফেরেশতারা এই সমস্ত রূহগুণ এক সাইড করো। আল্লাহ এদের কেন এক সাইড করব? বলে আমি আল্লাহ পাক যেমন নূরে মুজাসসামকে যেমন মাকাম দিয়েছি, তা সেই নবীর উম্মতেদের আমি আল্লাহ তেমন মাকাম দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে লাইন। আল্লাহ পাকের ফেরেশতারা বলছে আল্লাহ এদের এক সাইড করলাম। বলছে আল্লাহ বলছে ফেরেশতারা এরা হলো আমার স্পেশাল গেস্ট। কি বললাম? স্পেশাল গেস্ট। ফেরেশতারা অবাক, আল্লাহ কি ব্যাপার, এরা কোন নবীর উম্মত হবে? আল্লাহ বলছে এটা ঈসা নবীর, এটা মুসা নবীর, এটা জাকারিয়া, এটা ইদ্রিসের, এটা ইব্রাহিমের। এইভাবে সমস্ত উম্মতেদের আল্লাহ পাক রূহকে এক সাইড করলেন, আর উম্মতে মুহাম্মাদীদের রূহকে আমার আল্লাহ পাক এক সাইড করে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি সেই উম্মতে মুহাম্মাদীদের মাকাম আল্লাহ এত দিতে পারে, আর আমরা কেন সেই নবীর মাকাম নিয়ে আলোচনা করব না? সেই নবীর কথা আলোচনা হবে ফটিকবাড়ির গ্রামে। আজকের যুবকেরা মনোহরি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এদের মুসলমান বলে? কি গো এরা মুসলমান? আহারে নবী আমার কত কষ্ট করে দ্বীন ইসলাম প্রচার করেছে জানেন? আল্লাহর নবী ছোট থেকে গুনাহগার উম্মতির জন্য কাঁদছেন। ভূমিষ্ঠ হয়ে নবী আমার গুনাহগার উম্মতির জন্য কাঁদলেন। আম্মা আমিনা জানিয়ে দিলেন, এ যুবকেরা, বারা তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনা জানিয়ে দিলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি আমিনা রাতে ঘুমিয়ে পড়লাম, আমার নবী মুহাম্মদকে পেটে দেখলাম, আমার নবী মুহাম্মদকে রেখে মেয়ে দেখলাম, আমি আমিনা ঘুমিয়ে পড়লাম। ঠিক 12 রবিউল আউয়ালে শবে সাদেকের সময় আমি আমিনা হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমিনা ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আমিনা আমার রেখে মেয়ের দিকে লক্ষ্য করে দেখি আমার বেটা মুহাম্মদ নয়। আমি আমিনা নিচের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ পাক দয়ার নবীকে জান্নাতের পোশাক পরিয়ে নবী আমার আল্লাহ পাকে জমিনে খেলা করেন। আম্মা জান আমিনা ফরমালেন নবী আমার সিজদার মধ্যে পড়ে গেলেন। নবী আমার সিজদার মধ্যে পড়ে গিয়ে এ হাবলি উম্মতি 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 বলে কাঁদেন। আম্মা জান আমিনা জানিয়ে দিলেন আমি আমিনা ঠিক মতন বুঝতে পারি না শিশু নবী কি বলে, বুঝতে পারি না। আমি আমিনা আমার মুখটা সঙ্গে করে নিলাম, কানটা আমার নবী পাকের মুখমণ্ডলের কাছে নিয়ে দেখি আমার শিশু নবীর নুরানি কচি 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 টোন নড়ে নড়ে বলে উম্মতি 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 উম্মতি। ও রাব্বি আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে নাজাত করে দাও। নবী ভূমিষ্ঠ হয়ে কাঁদছে, তার সেই নবীর মাকামটা দেখে। আজকে মুসলমান ছেলেরাও আজকে শুধু মুখে নবী নবী করে, এদের ইমানটা বড় দুর্বল হয়ে গেছে গো। এ যুবকেরা, বারা তরুণেরা, আজকের মুসলমানেরা শুধু নবী হারা হয়ে যাচ্ছে, আল্লাহ বলা হয়ে যাচ্ছে বলে আজকের এই জন্য জুতো পেটা মারখোর খাচ্ছে না, ঠিক না ভুল? মদ খাচ্ছে কে? মুসলমান। জুয়া খাচ্ছে কে? মুসলমান। তাড়ি খাচ্ছে কে? মুসলমান।
ভেড়ির আড়ে উবুড়ে শুয়ে আছে কে? মুসলমান। সামনে ইলেকশন এসে গেছে বাবা, ভোটের বিরুদ্ধে আমি কোনো সময় কথা বলি না, কিন্তু যুবকের আজকের আমি জানিয়ে দিই, আজকের মুসলমান ঘরের ছেলেরা লক্ষ্য করে দেখেন, রাত ভোরে ক্যাংবাস করে, আর যে নবী তুন্নাসকে তুই দুনিয়া পেলি, যে নবীর জন্য সুন্দরী বিবি পেলি, যে নবীর জন্য টাকা পয়সা পেলি, সেই নবীর মুখের বাণী জান্নাতের বাগান অসম্মানী করে মেলায় মেলায় ঘুরলি, ঠিক না ভুল? এরা আবার মুখে দাবি করে হাম মেরা মুহাম্মদ কা উম্মত হ্যায়, কি মে নাজাত পাতা হ্যায়, নাজাত পাবে? এই যুবকের আব্বারা তরুণেরাও হাতে ধরে বলে যায় বাবা আয় চলে আয়, এ মুসলমান ঘরের ছেলেরা নবীকে ভালোবেসে দেখ, 41 দিন আল্লাহ আল্লাহ নবীকে, আল্লাহ আল্লাহ নবীকে একটু ভালোবেসে দেখ। আজকের আমি জাউরামান নবিয়ানা মেম্বারে বসে বলে গেলাম, আমার আল্লাহ পাক ওকে রুজি রোজগারে বরকত দেবে, ঠিক না ভুল? আল্লাহ ধারে থাকলে আল্লাহ দেবে না? দেবে না? কথা বলে আল্লাহ দেবে বাবা। আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করে। আজকের এই যুবক ছেলেরা কি জানেন, সারাদিন তো কলমা পড়া তো দূরের কথা, হাতে মোবাইল আছে আর শুধু খ্যাস 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 করে হাত পা দিয়ে টিপছে, টিপে সারাদিন খালি আই লাভ ইউ করছে, ঘুমিয়ে ঘুমিয়ে বালিশটা জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ। কথা বুঝছেন? বলছে না, রাগ হচ্ছে নাকি বাপ? মুরব্বি চাচা রাগ হচ্ছে বাবা? যেটা বাস্তব কথা বলবো হাদিস কোরআন দিয়ে মিল করে দেবো। দেখেন, বাস্তব কিছু তুলে নিয়ে হাদিস কোরআন দিয়ে মিল করছি। দেখেন, সারাদিন মেয়েদের টোন কাটা শুরু করেছে, মোবাইলে আই লাভ ইউ বলে শুরু করেছে, ওই বেটাটা ঘুমিয়ে 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 বালিশ জড়িয়ে ধরছে, বলছে আই লাভ ইউ। কথা ঠিক না? ওই যুবক ও তো একদিন মারা যাবে। এ যুবকেরা বারা তরুণেরাও ও নবী পাকে প্রেমিকেরাও, আল্লাহ নবী জানিয়ে দিল উম্মতেরাও, ও আমার সাহাবা কেরামেরাও, আমার উম্মাত উম্মতিকে একটু জানিয়ে দিও, কোন উম্মা যদি বা সারাদিন কলমা পড়ে, মনে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি বা সারাদিন করে, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা। ওয়ালা আলে, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, সারাদিন যদি আল্লাহ 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 করা হয় না গো, ও জবানটা আমার আল্লাহ পাক সকল সময় অটোমেটিক আল্লাহ আল্লাহ জারি করে দেয়। জোরে বলল সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দি যখন রাতের আরামের বিছানায় যখন বালিশে মাথা দিয়ে ঘুমায়, অটোমেটিক ওর কল্প থেকে আল্লাহ 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 জিকির উঠবে। জোরে বলল সুবহানাল্লাহ। এই মুসলমান এই দিক থেকে সরে গিয়ে সারাদিন আই লাভ ইউ বলা শুরু করেছে। কথা ঠিক না ভুল? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন উম্মতেরাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, একদিন না একদিন মারা যেতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা কোরআন আয়াত নাকি? একদিন না একদিন মরণের স্বাদ দেখতে হবে। বান্দা বান্দি যখন মারা যাবে, আল্লাহ পাকের আবেদ বান্দা বান্দি যখন হয়ে যাবে, আল্লাহ পাকের ইশকে দিওয়ানা বান্দা যখন হয়ে যাবে, ওই বান্দা বান্দিটা যখন মারা যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক কবরের মধ্যে পরিধান করে দেবেন।
এই যুবকের আব্বারা তরুণেরা আজকে দিনে বসে যা রে, যে কবরে তুই শুয়ে যাবি সে কবরে হবে বাঁশবাগানের কোনা। এই যুবকের আব্বারা তরুণেরা সারাদিন গান শুনলি বাবা, সারাদিন মনে মনে নারীদের গীবত গাইলি বাবা, অমুক নারীটা সুন্দর, অমুক মেয়েটা সুন্দর। এ যুবকের আব্বারা তরুণেরা মারা যেতে হবে বাবা, ইন্তেকাল হয়ে যাবে বাবা। বান্দারে তোরা এসে বসে যা, বান্দা তুই যখন মারা যাবি কবরে যখন তোকে শুইয়ে রাখা হবে, এ যুবকের আব্বারা তরুণেরা ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাসে নাই গো বাবা, ওই কবরে কোনো সাথী পাওয়া যাবে না, ওই কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। নবী পাক জানিয়ে দিলেন বাবা সাহাবীরাও, এখন আমার উম্মাত উম্মতিরাও, আমি রাসূলুল্লাহ আমাকে তারা ভালোবেসে দুনিয়ার মধ্যে যারা যখন ছেড়ে দিয়ে আখিরাতের রাস্তায় চলে এলো, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক জান্নাতের বাগানটা কবর বানিয়ে দেবেন। ওটা ঠিক না ভুল? নবীর মাকামটা, নবীর গোলামগিরি করেন মাকাম পাবেন, মাকাম অর্জন করতে পারবেন নবীর গোলামগিরি করলে, তাছাড়া হবে না। কেবলমাত্র নবীকে গোলামগিরি করতে হবে, তা না হলে মাকাম পাওয়া যাবে না। আরে বিলালের মাকাম শুনেছেন? বিলাল, হযরত হাফসে বিলালের মাকাম শুনেছেন? কে বিলাল? নবীর হাফসে বিলাল, নবীর গোলাম। গোলাম ছিল কার? নবীর গোলাম। আগে কার গোলাম ছিল? উতবা। ওর বাপ গোলাম ছিল, ও গোলাম, গোলামের বেটা গোলাম। বিলাল মাকামটা দেখেন, নবী পাক আমার আশ্র আজিমে গেলেন 27 রজব, নবী আমার জান্নাত জাহান্নাম ভবন করছেন, আমার নবী জান্নাতের দিকে তাই কি বলছে, আকিহি জিব্রাইল, অতি সুন্দরী হুডটা কার? এত সুন্দরী হুডটা আল্লাহ কার জন্য তৈরি করেছে? নবী পাকের আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? না জিবরিল আমি রাসূলুল্লাহ তো জানি না। ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদিনা শরীফের নববী মসজিদের মুয়াজ্জিন আপনার গোলাম হযরতে বিলালের জন্য আমার আল্লাহ পাক এই হুডটা তৈরি করেছেন। চিল্লে বলেন, আরো জোরে বলেন। যে বিলাল এত কালো ছিল, এত কালো ছিল, এত কুচি ছিল, মদিনার কোনো নারী ওকে বিয়ে করতে চাইছো না। ঠোঁট দুটো মোটা মোটা, দাঁত বড় বড়, চুল কুকড়ানো কুকড়ানো, এত কালো বিলাল। তাহলে সেই বিলাল জান্নাতের সবথেকে শ্রেষ্ঠ হুর পাচ্ছে। নবী পাক জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, হুরকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছেন। দুনিয়ার জুলেখাকে আল্লাহ কি রূপ দিয়েছিল, ওই হুরের শাহাদত আঙুলটা যদি বা দুনিয়ার কোনো জমিনে ঝুলিয়ে রাখা হয়, তামাম দুনিয়াটা আমার আল্লাহ নূরে আল্লাহ নূর বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হুরদের থুতুটা নিয়ে যদি বা কোনো দুনিয়ার জমিনে দরিয়ার মধ্যে ফেলা হয়, তামাম দরিয়ার পানিটা আমার আল্লাহ মিষ্টি করে দেবেন। জোরে বলেন। সেই রকম হুর আল্লাহ পাক বিলাল, শুধু বিলাল পাবে নাকি আর কেউ পাবে না? এই শোনেন, 70টা করে নারী পাবেন। কটা? কটা বললাম? 70টা। 70টা করে এক একটা পুরুষ নারী পাবে জান্নাতে। কি গো, সংসার চালাতে পারবে তো? একটা নেতা হ্যামশ্যাম খেয়ে যাচ্ছে, 70টা করে দেবে বাবা। আর বাবা, কালো মানুষ কেউ কিন্তু জান্নাতে যাবে না। আমি নিজে তো কালো, কি হবে গো? কালোরা জান্নাতে যাবে। নতুন কথা নাকি? যারা কালো তারা মনে করছি কোন ধরনের কথা বলছে। কি গো চাচা, যাবে কালোরা জান্নাতে? চাচা, কালো কালো যার রং, গায়ের রংটা কালো, কালো মানুষ কেউ জান্নাতে থাকবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম। ও সাহাবা কেরামেরাও, নবী আমার মদিনা শরীফে নববী মসজিদে বসে বসে আছেন গো। রাসূলুল্লাহ তামাম সাহাবীরা ঘিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এমন কি কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কালো মানুষ কেন জান্নাতে যাবে না? যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন
দিলেন বাবা সাহাবীরাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, ও আমার সাহাবা কেরামেরা, আমার আল্লাহ পাক যদি আমার উম্মত উম্মতিকে আল্লাহ জান্নাতি বলে আমার আল্লাহ ঘোষণা দেবেন, আমার আল্লাহ পাক ওই সমস্ত আমার উম্মত উম্মতিদের গায়ের রংটা কালো থাকবে না, থাকবে না, থাকবে না। আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের শরীর থেকে আল্লাহ পাক নূরে আলা নূর ঝরাবে। জোরে হবে না? তাহলে কালোরা কেউ জান্নাতে যাবে না। এ নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, কেমন গোলামগিরি করেছে দেখেন। নবী পাকের সাহাবী বিলাল, কে বিলাল, কে বিলাল, কোন বিলালের কথা বলি আজকের বাবা, কোন বিলালের কথা আজকের বলি শোনো। ও যুবকের আব্বারা তরুণেরা, যে বিলালের মাকামটা আমার আল্লাহ এত দিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে নববী মসজিদের মধ্যে বসে আছেন। আল্লাহ নবী দ্বিতীয় সাহাবী হযরত ওমর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিলালের আজান স্পষ্ট হয় না, বিলালের আজান সহি হয় না গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা শরীফে নববী মসজিদের মুয়াজ্জিনটা পাল্টে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা ওমর, বাবা ওমর, বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের মদিনা শরীফে নববী মসজিদে ফজরের আজান তুমি দেবে। বিলাল হুজুরের আজানটা ভালো সেই হতো না, কেন বিলাল হুজুরের জবান পুড়ে গিয়েছিল, স্পষ্ট বিলাল হুজুর আজান দিতে পারতো না। এ যুবকেরা বারা তরুণেরাও, কোন বিলালের কথা বলি বাবা, কে বিলাল, কে বিলাল, কোন বিলালের কথা আজকে বলি শোনো বাবা। মদিনা শরীফে নববী মসজিদে বিলাল ফজরে আজান দিল না গো, হযরত ওমর আজান দিতে লাগলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সকাল হলো না, হলো না, আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, ও হযরতে জিবরিল, যান দুনিয়া জমিনে চলে যান, জলদি করে দুনিয়া জমিনে যান। মদিনা শরীফে নববী মসজিদে কি আজকে ফজরে আজান হলো না। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবে জিবরাইল বলে একটা গেট আছে, হাজী সাহেব কেউ আছেন? নারে তাকবীর। আব্বা মদিনা শরীফে নববী মসজিদে বাবে জিবরিল বলে একটা গেট আছে না নাই? ওই গেট দিয়ে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে কি মদিনা শরীফে নববী মসজিদে ফজরের আজান কি হলো না? হ্যাঁ জিবরিল আজান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরশ আজিমে সকাল কেন হলো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরশ আজিমে সকাল এখনো হলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা শরীফে নববী মসজিদে কে আজান দিল? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া কি জিবরাইল, আজকের মদিনা শরীফে নববী মসজিদে আজান আমার দ্বিতীয় সাহাবী হযরত ওমর দিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কি জিবরাইল, আমার ওমর আজান দিয়েছেন। আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আজানটা আরশ আজিমে পৌঁছায় না গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরের আজানের ধ্বনিটা আরশ আজিমে যায় না গো।
ওমারে আজানটা আমার আল্লাহ কবুল করে না গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী বিলাল কোথায়? বিলাল কোথায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আজানটা দিতে বলেন। নবী আমার ডাকলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল, কোথায় গেলি বাবা? আয় বাবা বিলাল, এদিকে এসো বাবা বিলাল। আজকে দিনে দেবে মদিনা শরীফে নববী মসজিদে ফজরের আজান দিয়ে দাও বাবা। হযরত ওমর আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বিলাল আজান দিলেন বাবা। এ যুবকের আব্বারা, তরুণেরা, বিলালের আজানের ধ্বনিটা আমার আল্লাহ পাকে আরশ আজিমে পৌঁছে যায়, আর আমার আল্লাহ পাক আরশ আজিমে সকাল হয়ে যায়। এই বিলাল কাল গরমগিরি করেছিল, হ্যাঁ কথা বলেন? মমতা দিদি নাকি চৌকিদারে? চৌকিদারে গোলামগিরি করেন তো? আমরা কার গোলামগিরি করতেছি? চৌকিদারের, ঠিক না বল? আহা, বিলালের মাকাম দেখেছে? কে বিলাল? এই নবীর থেকে আগে কেউ জান্নাতে যাবে? যেতে পারবে কি? নবীর জন্য তো জান্নাত, ঠিক না ভুল? নবীর জন্য তো জান্নাত, তাহলে সেই নবীর থেকে আগে কেউ জান্নাতে যাবে? একজন ব্যক্তি যাবে, নবীর থেকে আগে জান্নাতে কদম দেবে। অবাক হয়ে যাচ্ছে নাকি? অবাক হচ্ছেন নাকি? যে নবীর জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করলো, তা সেই নবীর থেকে আগে কে জান্নাতে যাবে? কে? মদিনা শরীফে নববী মসজিদে রাসূলুল্লাহ সাহাবীরা বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন বাবা। নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা কেরামেরা, আমি নবী পাক জানিয়ে দিলাম বাবা সাহাবীরা, একটা মানুষ, এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী আমি রাসূলুল্লাহ আমার থেকে আগে জান্নাতে যাবে গো। মদিনা শরীফে নববী মসজিদে তামাম সাহাবীরা অবাক হয়ে গেলেন, তামাম সাহাবীরা তবসুত হয়ে গেলেন, তামাম সাহাবীরা অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য তো জান্নাত, আপনার জন্য তো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন কি আপনার সাহাবী আছে আপনার থেকে আগে জান্নাতে যাবে? নবী আমার হাতটা বাড়িয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও বাবা ওমর দেখে নাও, ও বাবা আবু বকর দেখে নাও, ও বাবা উসমান দেখে নাও, ও আমার সাহাবা কেরামেরা, আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখো বাবা, মদিনা শরীফে নববী মসজিদের এক কোণে আমার বিলাল কেমন বসে আছে, আমার বিলাল কেমন বসে আছে। ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বিলাল আমার থেকে আগে জান্নাতে কদম দেবে। আমি বিলাল, আমার বিলাল আগে, আমি রাসূলুল্লাহ আমার থেকে আগে জান্নাতে কদম দেবে। যুবকেরা, বারা, তরুণেরাও, ও নবী পাকের প্রেমিকেরাও, হযরতে বিলাল হুজুর আমার কাঁপতে শুরু করলেন, বিলাল হুজুর আমার কাঁপতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিলাল আপনার গোলাম, আমি বিলাল আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিলাল আমার গোসা টুকিটা মাফ করে দেন, আমি বিলাল বেয়াদবিটা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থাকতে আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের সর্দার, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে বিলাল কিভাবে জান্নাতে যাবে? নবী আমার জানিয়ে দিলেন। ও আমার সাহাবা কেরামেরা, বাবারা শুনে রেখে দেন বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব, হাসরে ময়দানে বিচার হয়ে যাবে, আমার আল্লাহ পাক জান্নাত থেকে একটা উট দেবেন গো বাবা। ওই উটের উপরে আমি রাসূলুল্লাহ সওয়ারি হয়ে যাব। ওই উটের লাগামটাও আমার আবু বকর ধরবে না, আমার ওমর ধরবে না, আমার আলী লাগাম ধরবে না, আমার উসমান লাগাম ধরবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই সময় হাসরের ময়দানে বিলালকে ডাকবো, বাবা বিলাল কোথায় গেলি বাবা, এদিকে এসো বাবা বিলাল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ যে উটের উপরে সওয়ারি হয়েছি বাবা বিলাল, ওই উটের লাগামটাও তুমি নিজে হাতে ধরো। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাকবীর দান দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। বুঝছে রে ভাই, ওয়ালা আলি সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম, চির উন্নত দ্বীন ইসলাম, হে রাসূল তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? চির উন্নত দ্বীন ইসলাম, হে রাসূল তোমার ওসিলায় আমরা পেলাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা, জোরে জোরে পড়ো। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরতে বিলালের মতন রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, নাজাত পাওয়া যাবে না? বিলালের মাকামটা দেখেছেন কত? বিলালের মাকাম, ও বিলালের মতন গোলাম হয়ে যান রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সঙ্গ করে নিয়ে তো জান্নাতে যাবে। জোরে বলেন। আরে হযরতে বিলাল যখন ইসলামটা কবুল করে না গো, বিলালের উপর থেকে যেন একটা ঝড় সুনামি চলে গিয়েছে, তবু বিলাল নবীকে ভুলেছিল। কথা বলে ভুলেছিল। উতবা বলছে, বিলাল আমি তোমার মনিব, আমি তোমার মালিক, শুনলাম তুমি নাকি আমাদের মুহাম্মদকে নাকি নবী বলে মেনেছ। হ্যাঁ, বাঘের মতন গর্জন করে বলেছিলেন, মুনিবের বেটা মুনিব, আমি হাফসি বিলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছি এবং আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। জোরে হবে না? আরো জোরে হবে না? ওই সময় উতবা বলেছিলেন, বিলাল এত বড় তোমার সাহস, তুমি, আমি তোমার মুনিব, আমার কথার অভদ্র হয়ে তুমি আব্দুল্লাহর বেটা নতুন ধর্ম যে প্রচার করছে তাকে তুমি নবী বলে মানলে। বিলাল তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভুলে যাও, তোমাকে মক্কার সুন্দরী নারী বিয়ে দেব। বিলাল মক্কার বাদশা বানিয়ে দেব। বিলাল তোকে আজাদ করে দেব। বিলাল তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভুলে যাও। বিলাল ভুলেছিল, এ ভুলেছিল।
বিলাল যেমন মোহাব্বত করেছিল রসুলের ওই রকম মোহাব্বত করে। যখন বিলাল নবীকে ভুলল না, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান এক জায়গা হয়ে গেলেন। মক্কার বড় বড় কাফিরেরা একটা বৈঠক করলেন, এই আমার গোলাম বিলাল, এই আবু জেহেল তোমার ভাতিজা মুহাম্মদকে যে নতুন ধর্ম জারি করছে ওকে নবী বলে মেরেছে। আবু জেহেল বলে কে শাস্তি দেওয়া হোক। কথা শুনে বিলালের জীবনে যদি আপনারা পড়েন না গো, আপনাদের কলিজা খানা ফেটে যাবে। সেই বিলাল সহজে তো মাকাম অর্জন করেনি, সারা জীবন তো হাফ জীবন উতবার গোলামি করেছে, আর হাফ জীবন আমার রাসূলুল্লাহর গোলামি করে তিনি নাজাত পেয়ে গেছেন। জোরে বলেন, উতবার গোলামি করে নাজাত পেয়েছে, মাকাম অর্জন করেছে। আমার নবীর গোলামি করে বিলাল মাকাম অর্জন করলেন। মুসলমান ঘরে ছেলেরা, বারা, তরুণেরা, হযরতে বিলাল যখন নবীকে ভুলল না, আল্লাহকে যখন বিলাল ভুলল না গো, ও যুবকেরা, বারা, তরুণেরা, আবু জেহেল ওই সময় বলেছিল, উতবা, এ বিলাল নবীকে ভুলবে না, এ বিলাল নবীকে ভুলবে না, এর হাতে পায়ে দড়ি বাঁধা হোক। হযরতে বিলাল হুজুরের হাতে পায়ে দড়ি বাঁধা হলো বাবা। বিলাল হুজুরকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মক্কার বাচ্চাদের বলতে লাগলেন, ও মক্কা বাচ্চারা, এই আমার গোলাম বিলালকে নিয়ে খেলা করো, মরুভূমি পাহাড়ি রাস্তায় নিয়ে ছোটাও। ঘোড়া ছুটছে বাবা, ঘোড়া ছোটে, বিলাল হুজুরে হাতে পায়ে দড়ি বাঁধা। বিলাল হুজুর আমার পাহাড়ের রাস্তায় ঘুষড়ে 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 যায়। ও যুবকেরা, বারা, তরুণেরা, বিলাল হুজুরের পিঠের গোস্ত গুলো, হযরতে বিলাল হুজুরের পিঠের মাংস গুলো পাথরের গায়ে টুকরো 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 হয়ে লেগে গিয়েছেন গো। বিলাল হুজুর ওই সময় আল্লাহকে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, আমি বিলাল আমাকে ধৈর্য দেন আল্লাহ, আমি বিলাল আমাকে সবর দেন আল্লাহ। আল্লাহ পাক, আমি বিলাল না জানো আপনাকে এবং আপনার নবীকে না ভুলে যাই। মুসলমান ঘরে ছেলেরাও হযরতে বিলালকে নিয়ে সারাদিন টানা হলো বাবা। সন্ধ্যা হয়ে গেল, বিলাল হুজুরকে টেনে 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 উতবার পানিতে দিয়ে দিলেন। বিলালকে ওই সময় বুকের উপরে পা তুলে বললে, উতবা, ও বিলাল, এখনো বলছি আল্লাহকে ভুলে যাও, নবীকে তুই ভুলে যাও, আল্লাহ পাকের পাগল বান্দা। হযরতে বিলাল বলেছিল, উতবা, ওরে মুনিবের বেটা, মুনিব শুনে রেখে দাও, আমি বিলাল তো আমার পিঠের গোস্ত গুলো কিছু নাই, শুধু গোস্ত কেন, আমি বিলাল আমার নবীর জন্য কলিজাটা বাইর করে দিতে পারি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, বারা, তরুণেরা, বিলাল হুজুরকে মারতে শুরু করলেন বাবা। বিলাল হুজুর নবীকে ভোলে না গো, এমন একটা নর্দমা ঘরের মধ্যে রেখে দিলেন। বিলাল হুজুর আমার অজ্ঞান হয়ে গেলেন। গভীর রাতে আল্লাহ পাকে দিওয়ানা বান্দাও, আমার রাসূলুল্লাহর গোলাম ইশকে দিওয়ানা উম্মত, হযরতে বিলালের ঘুমটা ফিরে এলো বাবা। আল্লাহ পাকে দরবারে হাত তুলেছেন বিলাল, ও রাব্বি আল্লাহ, আল্লাহ পাক, আমি বিলাল আমাকে ধৈর্য দেন আল্লাহ, আমি বিলাল আমাকে সবর দেন আল্লাহ। আল্লাহ পাক, আমি বিলাল না যেন আপনার নবীকে না ভুলে যাই। আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিচ্ছেন, বিলাল, ও আমার হাবিবের আশিক উম্মত বিলাল, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে বিলাল, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিতে পারতাম, কিন্তু না বিলাল, না, আমি আল্লাহ তোমাকে মৌত দেব না বিলাল, আমি আল্লাহ পাক আমার নূরে মুজাসসাম উম্মত উম্মতির জন্য দলিল করে রেখে দিব। আল্লাহ ইচ্ছা করলে বিলালকে মৃত্যু দিতে পারতো না? যা হয়েছে হয়েছে, বিলাল তুই আমার কাছে চলায়, জান্নাতে চলায়। আল্লাহ বলছে, বিলাল লে, আমি আল্লাহ তোকে মৃত্যু দেব না, আমার হাবিবের উম্মত উম্মতের জন্য দলিল করে রেখে দেবো। জোর হবে না?
বলছে, এ বান্দারা, আমার বেলাল যদি আমার নবীকে এত ভালোবাসে, নিজের জীবনটা না তাওয়াক্কা করে, আর তোরা কেন আমার নবীকে ভালোবাসবি না? ঠিক না ভুল? পরের দিন সকালে বিলালকে বার করা হলো। বেলাল, এখনো বলছি নবীকে ভুলে যাও। না, ভুলবো না। হযরতে বিলাল হুজুরকে লোহার বুট পরা, তাতে কাঁটা লাগানো আছে, ওই অবস্থায় লাথি মারছে। বিলাল হুজুরের শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে বাবা, ছিদ্র ছিদ্র হয়ে গেছে। টুপকে 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 রক্তটা আল্লাহ পাকের জমিনে পড়ছে। আল্লাহ পাকের জমিনে হযরতে বিলাল হুজুর ছটপট ছটপট করছে। উতবা লাথি মারছে, সাইবা লাথি মারছে, আবু সুফিয়ান লাথি মারছে, আবু লাহাব লাথি মারছে, আবু জেহেল লাথি মারছে। আল্লাহর পাগল, রসুলের পাগল উম্মত হযরতে বিলাল, তবু কিন্তু নবীকে ভুলছে না। আবার বিলালকে জিজ্ঞাসা করা হলো, বিলাল ভুলবি না? না, ভুলবো না। আহারে, বিলাল হুজুরকে এমন শাস্তি দিলেন না গো, একদিকে গরম তেল টকবক টকবক করে ফুটছে, আর অন্যদিকে গরম পানিও টকবক করে ফুটছে। হযরতে বিলাল হুজুর হাতে পায়ে দড়ি বাঁধলেন। বিলাল, আমি তোকে মুনিব বলছি, আমি তোর মালিক বলছি, শেষবারের মতন বলছি, তুই নবীকে ভুলে যা, তা না হলে গরম পানি দেখছিস, ছেড়ে দেবো। বিলাল বললেন, উতবা, মুনিবের বেটা মুনিব, তুই গরম পানির ভয় কি দেখাচ্ছিস? আমি বিলাল তো রাসূলের জন্য জীবনটা কুরবান করে দিয়েছি। জোরে বলেন। এ উতবা, তুই গরম পানির ভয়, আমি বিলাল, আমাকে কি দেখাচ্ছিস? আমি বিলাল তো আমার হাবিবে নূরে মুজাসসামের জন্য নিজের কলিজাটা তো নিজে হাতে করে বার করে দিয়েছি। জোরে বলেন। আহা, বিলাল হুজুরকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। আহা, কষ্ট দেখেন, এরকম কষ্ট কেউ করেছি? বিলাল হুজুরকে যখন ছেড়ে দেওয়া হলো না গো, বিলাল হুজুর আমার টুক করে গরম পানির মধ্যে চলে গেলেন। বিলাল হুজুরের গায়ের গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে বাবা, বিলাল হুজুরের গায়ের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আহা, বিলাল হুজুর আমার নাড়ু হয়ে গেলেন। বিলাল হুজুরকে তোলা হলো। তোলার পরে এইভাবে আবু জেহেল চাকু দিয়ে কিতাবে এইভাবে লেখা আছে, হযরতে বিলাল হুজুরের হাতে এইভাবে যখন টান মেরেছে, সিদ্ধ আলু যেমন কেটে যায় না, যায় না? আরে নবীর পাগল ইশকে দিওয়ানা হযরতে বিলাল হুজুরের গোস্ত তো সিদ্ধ হয়ে গেছে। হালকা করে ছুরি টানার সঙ্গে সঙ্গে হাড়ের গাইতে বিলাল হুজুরের কিছু অংশ গোস্ত আল্লাহ পাকের জমিনে পড়ে গেলে। এইরকম কষ্ট করেছি বাবা। আহারে, নবীর জন্য হযরতে বিলাল কত কষ্ট করেছিলেন। ও যুবকের আব্বারা, তরুণেরাও, এ আমার নবী পাকে দিওয়ানারাও, ওই সময় বিলাল যখন নবীকে বলল না, উতবা ওই সময় বলেছিলেন, ভাই আবু জেহেল, আমার গোলাম বিলাল তবুও নবীকে বলে না গো। ও যুবকের আব্বারা, তরুণেরাও, বিলাল হুজুরকে আবার তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন বাবা। বিলাল হুজুর আমার গরম তেলের মধ্যে ডুবে গেলেন। বিলাল হুজুরের জবান থেকে একটা আওয়াজ আস্তে আস্তে বার হয়, আঘাত 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 আঘাত, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল হুজুর আমার গরম তেলের মধ্যে পড়ে গেলেন বাবা। বিলাল হুজুরের হাতগুলো কুকড়ে কুকড়ে গিয়েছে বাবা। বিলাল হুজুরের পাগুলো গরম তেলের মধ্যে কুকড়ে গেলেন। এ যুবকেরা, পাড়া তরুণেরা, আমাদের আম্মা জানেরা বেগুন পোড়ায় না, পোড়ায় না? যুবকেরা লক্ষ্য করে দেখেন, ওই টাটকা বেগুন যখন চুলার মধ্যে দেওয়া হয়, কত সুন্দর নয়? 10 মিনিট বা 20 মিনিট পরে বেগুনটা যখন তুলে নেবে বাবা, ওই বিলালের ওই বেগুনের গায়ের ছালগুলো কুকড়ে 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 ফেটে ফেটে যায় না, যায় না, যায় না, যায় না? ইশকে দেওয়ানা, ইশকে ফানা, আল্লাহ পাকের বান্দা হযরতে বিলাল হুজুরের গায়ের গোস্তগুলো, গায়ের চামড়াগুলো বাবা কুকড়ে 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 গিয়েছেন বাবা। বিলাল হুজুরের হাত পা গুলো ছোট্ট হয়ে গিয়েছেন। বিলাল হুজুর আমার ছোট বাচ্চার মতন গরম তেলের মধ্যে ছটফট ছটফট করেন, আর আমার আল্লাহকে ডাকে, আল্লাহ ও রব্বি আল্লাহ, আমি বিলাল এমন কিছু ভুল করি না,
আমি বিলাল এমন কিছু অন্যায় করি না গো আমার আল্লাহ। আমি বিলাল কেবলমাত্র আপনাকে এবং আপনার নূরে মুজাসসামকে নবী বলে মেনে নিলাম। ও যুবকের আব্বারা, আল্লাহ পাকে দিওয়ানা, আল্লাহ পাগল বান্দা বিলালকে গরম তেলের মধ্যে তুলে নেওয়া হলো বাবা। ছোট বাচ্চার মতো আল্লাহ পাকে জমিনে পড়ে আছে বিলাল। কে পড়ে আছে বাবা? নবী দিওয়ানা হযরতে বিলাল আমার ছোট বাচ্চার মতন আল্লাহ পাকে জমিনে পড়ে আছেন। হযরতে বিলাল হুজুরের হাত পা গুলো কুকড়ে গেলেন, বিলাল হুজুরের জবানটাও পুড়ে গেলেন। ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, ও আমার আম্মা জানেরা, বিলালের মতন রাসূলুল্লাহর গোলাম হয়ে যারে মা। এ ভাইজা আব্বারা, জওয়ান তরুণেরা, বিলাল হুজুরের জবানটা খুব ছোড়েরা। আস্তে 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 করে বিলাল বলে আঘাত 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 আঘাত। উতবা ওই সময় লক্ষ্য করে দেখেন বিলালের হাতগুলো ছোট হয়ে গিয়েছে। বিলাল হাত তো নাড়তে পারে না, জবানটা যেন আস্তে আস্তে করে কি নাড়ে। উতবা কানটা নিয়ে বিলালের কান মুখের দিকে লাগালো। বিলাল হুজুরের চোখ অন্ধ হয়ে গিয়েছে বাবা, বিলাল হুজুরের জবান পুড়ে গিয়েছে বাবা। তবু বিলাল আঘাত 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 করে ডাকে আল্লাহ পাকে দিওয়ানা বান্দা বিলাল আল্লাহকে ভোলে না। উতবা বলে আবু জেহেল এত শাস্তি দেবার পরে আমার বিলাল তবু তো নবীকেও ভোলে না। ওই সময় আবু জেহেল বলল ভাই উতবা রে, বড় একটা পিরেক নিয়ে এসো বাবা। আল্লাহ পাকের পাগল বান্দা আশিকে দিওয়ানা নবীর ইশকে ফানা বিলালের জবানটা টেনে ধরেছে বাবা। বিলাল হুজুরের জবানটা টেনে 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 লম্বা করেছেন গো বাবা। ও যুবকের আব্বারা, বিলাল হুজুরের জবানটা টেনে বিলাল হুজুরের জবানের মিডিল থেকে গোল পিরাটা আল্লাহ পাকের জমিনে গেড়ে দিলেন। আল্লাহ দিওয়ানা বিলাল বলল ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমি বিলাল আমাকে একটু ধৈর্য দেন আল্লাহ। আমি বিলাল না জানো নবীকে ও ভুলে যায়। এরকম কষ্ট কেউ করেছি? সে বিলাল মাকাম পাবে না? কথা বলে সে বিলাল মাকাম পাবে না? পাবে না। বিলালের মাকাম, বিলাল রাসূল ইশকে দেওয়ানা ফানা বিলাল। আহা, মদিনা শরীফে নববী মসজিদে। আর কাটি দিচ্ছে কেন? ইচ্ছা হচ্ছে খুব কাটি দেওয়ার ইচ্ছা হচ্ছে? কত সুন্দর তো আওয়াজটা ছিল, ঠিক আছে কাটি দেওয়ার তো ভাইজান মদিনা শরীফে নববী মসজিদের মুয়াজ্জিন আমার আল্লাহ বিলালকে করলেন, কবুল করলেন বিলালকে। আমার রাসূলুল্লাহর ওফাতের সময় বিলাল হুজুর চিন্তা করলেন নবী তো আর নেই, নবী তো দুনিয়ার জমিনে নেই, তা আমি বিলাল আর মদিনায় থাকবো না। আহা, হযরতে বিলাল হুজুর আমার মদিনা শরীফ থেকে ছেড়ে দামেস্কে চলে গেলেন। কোথায় বললাম? দামেস্কে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 6 মাস। আল্লাহ নবী স্বপ্ন দেখায় বাবা বিলাল, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ আমাকে কি ভুলে গিয়েছো বাবা? আমি নবী আমাকে কি ভুলে গেলে বাবা বিলাল? কেন বাবা বিলাল আমার রওজার ধারে গেলে না বাবা বিলাল? কি হয়েছে বাবা বিলাল বলো? ও যুবকের আব্বারা, তরুণেরা, বিলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল। বিলাল হুজুর আমার ছুটতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে বিলাল হুজুর আমার ছুটে 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 মদিনা শরীফের শহরের দিকে আগাতে লাগলেন। সকাল হয়ে গেল বাবা। মদিনার মানুষেরা লক্ষ্য করে দেখে কে আসে, কে আসে, কে আসে, কে আসে? ওটা অন্য কেউ নয়,
ওটা হলো মদিনা শরীফে নববী মসজিদের মুয়াজ্জিন হযরতে বিলাল। 6 মাস মদিনা শরীফের আজান বন্ধ। কে আজান দেবে? বিলাল তো নেই, বিলাল তো নেই, আজানটা দেবে কে? মদিনা শরীফে রাসূলুল্লাহর ওফাতের পরে নামাজ কেউ ভালো করে পড়লো না। কার মহব্বতে? আরে নামাজ তো নবীর জন্য এসেছিল, যে নবীর ওসিলায় তো নামাজ পেয়েছিলাম, সে নবী চলে গেছে। মানুষের একটা শোক, বেদনা, কষ্ট, দুঃখ। মদিনা শরীফের আনসারী সাহাবীরা, মক্কার মুহাজিরিন সাহাবীরা, তারা রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছিল, তারা ইশকে দেওয়ানা হয়ে গিয়েছিল। হযরতে বিলাল হুজুর যখন মদিনা শহরের ভিতরে ঢুকে পড়লেন না গো, মদিনার তরুণেরা, মদিনার রমণীরা, বাচ্চারা চারিদিকে বিলালকে ঘিরে ফেললেন। ভাই বিলাল, এতদিন কোথায় গিয়েছিলে ভাই? ও ভাই বিলাল, ভাই তোমার মুখের মধুর বাণীর কণ্ঠে আজান বহুদিন শুনিনি গো ভাই বিলাল, একটু আজান দাও। বিলাল ভাই একটু আজান দেন, মদিনা শরীফে নববী মসজিদে আজান দেন। কে আজান দেবে? আজান কে দেবে? হযরত বিলাল। আল্লাহ নবী দিওয়ানা, আল্লাহ নবীর আশিক বান্দা মুহাম্মদ হযরতে বিলাল ওই সময় বলেছিলেন, ও আমার রাসূলুল্লাহ সাহাবীরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, আমি বিলাল আজান দেব না, আমি বিলাল আজান দেব না গো। ও আমার রাসূলুল্লাহ সাহাবীরা, আমি রাসূলুল্লাহর জন্য আজান দিতাম, ওই নবী তো আর নয়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী কলিজার টুকরা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন হযরতে বিলালকে জানিয়ে দিলেন, ভাই বিলাল, ও আমার মদিনা শরীফে নববী মসজিদের মুয়াজ্জিন ভাই বিলাল, আমি ইমামে হাসান জানিয়ে দিলাম, আমি ইমামে হোসেন জানিয়ে দিলাম, ও ভাই বিলাল, মদিনা শরীফে নববী মসজিদে আজান দেন, আজান দেন। ও যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর ইশকে, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হযরতে হোসেন হুজুরকে আমার রাসূলুল্লাহর মতন একটু দেখতে ছিলেন, কোমর থেকে পা পর্যন্ত। হযরত ইমামে হাসানকে, হযরত ইমামে হোসেনকে কোমর থেকে মাথা মোবারক পর্যন্ত আমার রাসূলুল্লাহর মতন দেখতে ছিল। হযরত ইমাম হাসান হোসেনকে বিলাল জড়িয়ে ধরলেন, ও আমার রাসূলুল্লাহর কলিজা, ও রাসূলুল্লাহর টুকরা ইমামে হাসান হোসেন, আমি আজান দিব বাবা, আজান দিব। মদিনা শরীফের মানুষেরা মদিনা শরীফে নববী মসজিদের চারিদিকে ঘিরে গিয়েছেন। আজান দেবে বাবা, আজান দেবে। কে আজান দেবে? যার আজানটা 6টা মাস শুনতে পাই না, যার আজানটা 6টা মাস কানে শুনতে পাই না, আমার রাসূলুল্লাহর সেই পছন্দনীয় মুয়াজ্জিন, আমার রাসূলুল্লাহর প্রিয় মুয়াজ্জিন বিলাল আজকে 6 মাস পরে মদিনা শরীফে নববী মসজিদে আজান দেবে গো। মদিনা শরীফে যুবকেরা, মদিনার রমণীরা, মদিনার বৃদ্ধরা, মদিনার কচি কচি বাচ্চারা মদিনা শরীফে নববী মসজিদে চারিদিকে ঘিরে গেলেন, চারিদিকে ঘিরে গেলেন বাবা, চারিদিকে ঘিরে গেলেন। আল্লাহ নবীর ইশকে দেওয়ানা হযরতে বিলাল হুজুর আমার মদিনা শরীফে নববী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। যেই না প্রবেশ করলেন, আমার রাসূলুল্লাহকে দেখতে পেলেন না গো, আল্লাহ নবীকে দেখতে পেলেন না গো। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, হযরতে বিলাল আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বিলাল যখন আজান দিতেন, আমার রাসূলুল্লাহকে ঠিক শাহাদাত আঙ্গুলটা বাড়িয়ে বাড়িয়ে দেখাতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বিলাল যখন আজান দিতেন, আল্লাহ
বেলাল নবীকে দেখিয়ে দেখিয়ে আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী দিওয়ানা বেলাল যখন হাইয়া আলাস সালাহ বলতেন, ডান দিকে যখন ফিরতেন আমার রাসূলুল্লাহকে ডান দিকে বসে থাকতেন দেখতেন গো। মদিনা শরীফে নববী মসজিদে 6 মাস পরে বিলাল আজান দিচ্ছেন, যখন হাইয়া আলাস সালাহ বললেন ডান দিকে ফিরলেন, বাবা আমার নবী তো নাই, আমার নবী তো বসে নাই। হযরতে বিলাল হুজুর আমার আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠে মদিনা শরীফে নববী মসজিদে অজ্ঞান হয়ে গেলেন। এ যুবকেরা, বারা তরুণেরা, আর বিলাল দুনিয়ার জমিনে নাই, আর বিলাল দুনিয়ার জমিনে নাই গো। মদিনা শরীফে নববী মসজিদে আজান দেবার মুয়াজ্জিন বিলাল আর নয়, আল্লাহ পাকের জমিনে মদিনা শরীফে নববী মসজিদে ভিতরে হযরতে বিলাল হুজুর আমার চিৎ বেড়ে ওঠে, আল্লাহ পাকের জমিনে পড়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার উপরে রাগ হয়েছে, কষ্ট হয়েছে, ভালো লেগেছে তো নাকি? আমি তো টাইম আরো আধা ঘন্টা সময় পেলে তো একটু যুবকদের ঝেড়ে দিতাম, বন্ধনও একটু ঝাড়তাম, বন্ধনের আচ্ছা করে ঝাড়িয়ে কিন্তু অল্প সময়তে সময় দিতে পারিনি, না তো বন্ধন অফিস করে 7 মিনিটে দিতাম। বন্ধন